দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডক্টর সরকার নাহিন আহমেদ। আমাদের এই অনুষ্ঠানে প্রতিনিয়ত আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও আলোচনা করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ইউরিনারি জন্মগত সমস্যা ও তার প্রতিকার নিয়ে। আর এই বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি, স্বনামধন্য ইউরোলজিস্ট ও অ্যান্ড্রোলজিস্ট প্রফেসর ডক্টর মিজানুর রহমান, সাবেক পরিচালক ও অধ্যাপক, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি, NIKDU ঢাকা, কনসালটেন্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল ঢাকা। প্রথমেই চলে যাচ্ছি স্যারের কাছে। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্বাগত স্যার আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ তোমাকে। স্যার, আমাদের আজকের আলোচনা বিষয় ইউরিনারি জন্মগত সমস্যা ও প্রতিকার। স্যার, জন্মগত সমস্যা ইউরিনারি ক্ষেত্রে সাধারণত কি কি হয়ে থাকে? আচ্ছা, গুড। আমরা যদি সিরিয়ালি বলি তাহলে সুবিধা হবে। একটা হচ্ছে যে ছেলেদের কিছু জন্মগত সমস্যা, মেয়েদের কিছু জন্মগত সমস্যা থাকে। আমরা যদি নিচ থেকে উপরে উঠি তাহলে একটা হচ্ছে পুরুষাঙ্গের কি সমস্যা হতে পারে। একটা পুরুষাঙ্গের যেটা সমস্যা হতে পারে ছেলেদের ক্ষেত্রে, ছেলে বাচ্চাদের, সেটা হচ্ছে প্রস্রাবের রাস্তা, যেটা পুরুষাঙ্গের মাথায় থাকতে পারে, সেটা না হয়ে নিচের দিকে যে কোনো এক জায়গায় হতে পারে। সেটা এখানে হতে পারে, এটা হতে পারে। এটা একটা সমস্যা, যার ফলশ্রুতিতে প্রস্রাবের রাস্তাটা বাঁকা হয়ে যায়। 2 নম্বর হতে পারে প্রস্রাবের রাস্তায় আরেকটা সমস্যা হতে পারে যে তার একে আমরা নিচে যেটা হয় তাদেরকে বলি হাইপোস্পিডিয়াস। উপরে যেতে এই ছিদ্রটা, প্রস্রাবের রাস্তার ছিদ্রটা পুরুষাঙ্গের উপরে হতে পারে, একে বলে ইপিসপেডিয়াস। তো ইপিসপেডিয়াসে আবার ভাগ আছে। অনেক সময় মূত্রথলিও তৈরি হয় না, মূত্রথলির অ্যান্টিরিয়র ওয়ালটাও তৈরি হয় না। তারপরে আসে অন্ডকোষের সমস্যা। অন্ডকোষের যেটা হয় যে অন্ডকোষের 2টা টেস্টিস বা বিচি থাকে। এটা অনেক সময় এটার আসলে অন্ডকোষ তৈরি হয় পেটের ভিতর থেকে আস্তে আস্তে নেমে আসে। তো অনেক বাচ্চার ক্ষেত্রে দেখা যায় একটা বাচ্চা অন্ডকোষ নেমে আসতেছে না, অনেকের ক্ষেত্রে 2টা অন্ডকোষ নেমে আসে না। এটাকে আমরা বলি আনডিসেন্ডেন্ট টেস্টিস বা অ্যাবনর্মালি ডিসেন্ডেন্ট টেস্টিস। সেটা এরপরে আসা যায় মূত্রথলিতে। মূত্রথলিতে যেটা হতে পারে প্রস্রাবের রাস্তায় যেটা হতে পারে বাচ্চা ছেলেদের, সেটা হচ্ছে আমরা বলি প্রস্রাবের রাস্তায় একটা পর্দা তৈরি হয়। এই পর্দাটা জন্মগত সমস্যা, সেটাকে বলে আমরা পোস্টেরিয়র ইউরেথ্রাল ভালভ, অর্থাৎ ইউরেথ্রাতে একটা তৈরি হয়, পর্দা তৈরি হয়। এই পর্দার জন্য যেটা হয় প্রস্রাবে কষ্ট হয় বাচ্চার প্রস্রাব জমে থাকে। আমি কনসিকুয়েন্সগুলো পরে আসি, আগে রোগগুলো আগে বলে নিই। আরেকটা হতে পারে জন্মগতভাবে ব্লাডার নেক কন্ট্রাকচার, অর্থাৎ ব্লাডার নেকটা যেটা সেটা হচ্ছে সরু হয়ে যায়, যার কারণে প্রস্রাবটা বের হতে পারে না। মূত্রথলিতে যেমন একটোপিয়া ভেসিকে বলে আমরা, মূত্রথলির অ্যান্টেরিয়র ওয়াল হলো না, পোস্টেরিয়র ওয়াল তৈরি হলো। এরপরে আসে আমরা ইউরেটার ডুপ্লিকেশন হতে পারে। এরপরে আসেন কিডনি থেকে যে রাস্তা নেমে আসলো ওকে আমরা বলি পেলভি ইউরেটারি জাংশন। এই জাংশনটা সরু হয়ে যেতে পারে বা ন্যারো হয়ে যেতে পারে, এটা হলো পিইউজি অবস্ট্রাকশন। 2 নম্বর হচ্ছে ডুপ্লিকেশন হতে পারে। তাহলে কি হলো, এই পিইউজি অবস্ট্রাকশন হলে কিডনিটা ফুলে যায়। এটা অনেক সময় জন্মগতভাবে মায়ের পেটের থেকে বোঝা যায়। এটা ছেলে মেয়ের সবারই হতে পারে। আচ্ছা, কিডনিতে আর যে সমস্যা হতে পারে, কিডনির সমস্যাগুলো হচ্ছে ছেলে মেয়ে আলাদা নাই, সবারই হতে পারে বলে আমি পরে বলতেছি। তাহলে কিডনির কি কি সমস্যা হতে পারে, সেটা হচ্ছে পেলভিক অবস্ট্রাকশন হয়ে কিডনিটা ফুলে যেতে পারে। 2 নম্বর হতে পারে 2টা কিডনি একসাথে লেগে যেতে পারে। সেটা হচ্ছে ডান দিকের কিডনি বাম দিকে বা বাম দিকের কিডনি ডান দিকের কিডনির সাথে লেগে যেতে পারে, অথবা 2টা কিডনি 2 দিকে আছে কিন্তু 2 কিডনি মাঝখানে একটা জয়েন্ট হয়ে গেলে বলে হর্সুসের কিডনি হতে পারে। আচ্ছা, 3 নম্বর হতে পারে যে ওই যে যেটা ডুপ্লেক্স বললাম, যে 2টা ইউরেটার আলাদা আলাদা চলে আসলো। এই 2টা ইউরেটার পুরুষের ক্ষেত্রে সাধারণত মূত্রথলি বা মূত্রথলির আশেপাশে ওপেন করে। মেয়েদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যেটা আপার ইউরেটার সেটা হচ্ছে দূরে চলে যায়, সেটা হচ্ছে মাসিকের রাস্তায় ওপেন করতে পারে। তাহলে মাসিকের রাস্তায় যদি ওপেন করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ওই বাচ্চাটা নর্মালি প্রস্রাব করবে, আবার সব সময় তার কাপড় ভিজা থাকবে, ইনকন্টিনেন্স হবে।
এটাকে বলে কন্টিনেন্ট ইনকন্টিনেন্স, অর্থাৎ সে প্রস্রাব হবেও আবার সবসময় তার কাপড় ভেজা থাকে। এরকম অনেক পাওয়া গেছে, সেটা হচ্ছে দুই দিকে ইউরেটার অ্যাবনর্মাল হতে পারে, একদিকের ইউরেটার অ্যাবনর্মাল হতে পারে। স্যার, এই যেসব সমস্যার কথা আপনি বললেন এগুলো কি সবই কনজেনিটাল বা জন্মের আগে থেকেই মায়ের গর্ভ থেকেই হয় নাকি কিছু পর অ্যাকোয়ার্ড হতে পারে? না, এগুলো সব জন্মগত সমস্যা। আচ্ছা এগুলো সব জন্মগত সমস্যা, এবং এই জন্মের পর থেকে এদের সিমটমগুলো কিন্তু শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা অনেক সময় এটা অবভিয়াস হয় বা বুঝতে পারি অনেক পরে। স্যার, তাহলে একটা নবজাতক ভূমিষ্ঠ হওয়ার পরপরই সাধারণত আপনারা কোন কোন দিকে নজর রাখেন যাতে করে কোনো জন্মগত সমস্যা রুল আউট করা যায়? এখন কিন্তু বাচ্চা জন্ম হওয়ার পরে একজন পেডিশিয়ান দেখে, তাহলে আমরা যদি টপ হেড টু লেগ পর্যন্ত দেখি, অন্যান্য সিস্টেমের অ্যানোমালির সাথে সাথে আমরা ইউরোলজিক্যাল যে সিস্টেমটা দেখি সেটা হচ্ছে, দেখেন এখন কিন্তু পেটে বাচ্চা থাকা অবস্থায় মাদের আল্ট্রাসাউন্ড করা হয়। আল্ট্রাসাউন্ড করার পরে হাইড্রোনেফ্রোসিস যেটাকে বলে, বা কিডনিতে পানি জমা ফুলে গেছে, এটা কিন্তু প্রিনেটালি অর্থাৎ জন্মের আগের থেকে বোঝা যায়। জন্মের পরে যেগুলো বোঝা যায় আমরা যেটা হচ্ছে প্রত্যেকের আমরা পুরুষাঙ্গটা দেখি, তার প্রস্রাবের রাস্তার ছিদ্রটা কোথায় আছে দেখি, তার অন্ডকোষটা ঠিক আছে কিনা দেখি, তলপেট দেখি, মূত্রথলি জমে আছে কিনা বা মূত্রথলি ফুলে আছে কিনা দেখি। তারপরে কিডনিতে হাত দিয়ে তাকে দেখা হয় যে কিডনিটা ফুলে আছে কিনা। এই জিনিসগুলো ছেলে মেয়ে সবার ক্ষেত্রে, ছেলেদের মেয়েদের তো পুরুষাঙ্গের ওখানে দেখতে হয় যে প্রস্রাবের রাস্তাটাও ঠিক আছে কিনা। এই 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 জন্মের পর পর এই পরীক্ষাগুলো করি। স্যার, এই যে আমরা এত জন্মগত সমস্যা বা ত্রুটি নিয়ে কথা বললাম, এগুলো কেন হয়ে থাকে? এগুলো কতগুলো কারণ আছে। একটা হচ্ছে যে যেমন আনডিসেন্ডেড টেস্টিস বলা হয় যে ম্যাল ডেভেলপমেন্ট বা যদি প্রিম্যাচুর বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, এবং হাইপোস্পিডিয়াস প্রিম্যাচুর বাচ্চাদের হয়। কিছু কনজেনিটাল প্রিডিসপোজিশন থাকে, ফ্যামিলি প্রিডিসপোজিশন থাকে, এবং অনেক সময় আমরা বলি যে ব্লাড রিলেটেড। এই জন্য আমরা বলি যে মামাতো বোন, খালাতো বোন এদের সাথে বিয়ে হওয়া আমরা, বা চাচাতো বোন, ভাই বোনদের মধ্যে বিয়েটা আমরা ডিসকারেজ করি। এদের ক্ষেত্রে এটার সমস্যা হতে পারে, এটার জন্য কনজেনিটাল ডিটারমাইন্ড হয়ে যায়। জি স্যার। স্যার, অনেক সময় বলা হয়ে থাকে যে বাচ্চাদের যদি কোনো জন্মগত সমস্যা থাকে, প্রস্রাবের সমস্যা হয়, তাহলে সার্কামসিশন করলে ঠিক হয়ে যাবে। এই ধারণাটি কতটুকু সত্য? আচ্ছা, এই ধারণাটা একদম একেবারে ভিত্তিলেস না, কিছু ক্ষেত্রে ভিত্তি আছে। যেমন আমরা বলি ফাইমোসিস বলে একটা জিনিস আছে, যেটা হচ্ছে পুরুষাঙ্গের মাথায় যে চামড়াটা থাকে, চামড়াটা যদি টাইট থাকে একে বলে ফাইমোসিস। এই ফাইমোসিস যদি থাকে সেই ক্ষেত্রে আমরা সার্কামসিশন করি। কিন্তু ইউজুয়ালি ফাইমোসিস যদি কোনো ডাক্তারের কাছে যায়, ওরা একটু স্প্লিট করে দিয়ে একটা ক্রিম দিয়ে দিলে ওটা কিন্তু ঠিক হয়ে যায়। আর আরেকটা বলে প্যারাফাইমোসিস। প্যারাফাইমোসিস যেটা হচ্ছে যে এই স্কিনটা যদি উল্টায় এক জায়গায় রিং তৈরি করে, এটা প্যারাফাইমোসিস, সেক্ষেত্রে সার্কামসিশন লাগে। আদারওয়াইজ যে প্রস্রাবের সমস্যার জন্য সার্কামসিশন কিন্তু ইজ এ নট এ ট্রিটমেন্ট। সার্কামসিশনের প্রপার এজ কোনটা? প্রপার এজ এখন বলা হয় আফটার 5 ইয়ার্স, 5 to 10 ইয়ার্সের মধ্যে সার্কামসিশন করা উচিত। স্যার, এবার আমরা একটু সংক্ষেপে জানতে চাইবো যে সংশোধনের ব্যাপারটা, এইসব ত্রুটি সংশোধনের উপায় কি এবং কিভাবে কোন বয়সে করা হচ্ছে? আচ্ছা, গুড। আমাদের দেশের একটা ধারণা আছে, যেমন হাইপোস্পিডিয়াস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আছে। এই হাইপোস্পিডিয়াস নিয়ে ধারণা যেটা, এক যে অনেকে বলে তো দাদার একটু ছিল নিচে, ওটা কিছু হয় না। কি আমি অনেক হাইপোস্পিডিয়াস পেশেন্ট আছি, বিয়ের আগে যেহেতু তার পুরুষাঙ্গ বাঁকা হয়ে গেছে, এরপরে আসতেছে, কিন্তু এদের কারেকশন করা উচিত 1 থেকে 5 বছরের মধ্যে। না করলে তাদের কি হয়, এটা কারেকশন হওয়া কষ্ট হয়ে যায়, কারণ বাঁকাটা সংশোধন করতে হবে, প্রস্রাবের রাস্তাটা সামনে আসতে হবে, না হলে তারা বিয়ে করতে পারবে না। নাম্বার 2 হচ্ছে যে আনডিসেন্ডেড টেস্টিস। আনডিসেন্ডেড টেস্টিস আমরা বলি উইদিন 1 ইয়ারের মধ্যে, 1 to 2 ইয়ার্সের মধ্যে এটা আমরা অন্ডকোষটা নামায় রাখা। না হলে এটা যদি পেটের ভিতর থাকে কি সমস্যা হবে? যদি 2টা অন্ডকোষ পেটের ভিতর থাকে তাহলে তার বাচ্চা আর হবে না। সে সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকবে কিন্তু তার কোনো বেবি হবে না, কারণ তার অ্যাজোস্পেরমিয়া তৈরি হবে। যদি একটা থাকে টেস্টিস, তাহলে যে ভয়টা থাকে ওখানে যে ইনফেকশন হতে পারে, জড়াই যেতে পারে। সবচেয়ে বড় ভয় হচ্ছে 20 থেকে 30-35 বছরের মধ্যে ওটা ক্যান্সারে রূপান্তরিত হতে পারে, তাহলে তার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে যদি একটোপিক ইউরেটার থাকে, অর্থাৎ অ্যাবনর্মাল পজিশনে, তাহলে একটা মেয়ের একটা কলেজে গেল, তার শরীর থেকে প্রস্রাবের গন্ধ আসতেছে,
আর সে বিয়ে করলেও সে সংসার করতে পারবে না। খুবই সুতরাং এটা বিব্রতকর correction করতে হবে। অবস্থা। এবং সবচেয়ে মজার কথা, এগুলো যদি আর্লি এজে কারেকশন করা যায় 100% কিওর এবং সাকসেসফুল। আরেকটা হচ্ছে যে পোস্টেরিয়র ভাব, যেটা আমি বলতাম, এই প্রস্রাবের কষ্ট ওর মনে করে এই বড় হলেই ঠিক হয়ে যাবে, ছোট বাচ্চা ট্রিটমেন্ট। প্রস্রাবের যদি কষ্ট হয়, প্রস্রাব করার সময় যদি বাচ্চা কান্দে, সেটা তার 1 বছর বয়স, একদিন বয়স হলেও তাকে ইউরোলজির কাছে নিয়ে যেতে হবে। না হলে এটাতে কি হবে, অবশ্যই। তার মূত্রথলির প্রস্রাব জমে যাবে, কিডনি ফুলে যাবে, কিডনির রাস্তা ফুলে যাবে, কিডনি ফেলিওর হয়ে যাবে। এবং দেখা যাচ্ছে অনেক সময় পোস্টেরিয়র ভালভ আমাদের কাছে এসে বয়স হচ্ছে 5 বছর, 6 বছর, 7 বছর বয়সে। এর আগে ওই যে গ্রামের মুরব্বীরা বলছে এটা ঠিক হয়ে যাবে। এরপরে যখন 5-7 বছর আসে তখন দেখা যায় তাকে আর ভালো করা যায় না, কিডনি দুটো নষ্ট হয়ে যায়। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনাদের বাচ্চাদের কোনো সমস্যা দেখা দিলে আপনারা সময় বিলম্ব না করে যথোপযোগী চিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিতে হচ্ছে আজকের মতো। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ডক্টর নাহিন। সুস্থ থাকুন, ভালো থাকুন, বৈশাখী টেলিভিশনের সাথেই থাকুন।